আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। এখানে বোর্ডে লিখা আছে সপ্তম শ্রেণী গতি বিষয়ক সমস্যা অনুশীলনী ২.৩। এই চ্যাপ্টারটি ক্লাস 7 তো বটেই, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও বেশ গুরুত্বপূর্ণ। কারণ এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মাঝে মধ্যে আসে। তো আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্কই করব ইনশাল্লাহ। তবে অনুশীলনীর 11 নং প্রশ্নটি দিয়েই মূলত শুরু হয়েছে। তার আগে কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো তাহলে শুরু করা যাক। 11 নং প্রশ্নটির মধ্যে কি বলা হয়েছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে দাঁড়ি। তাহলে এই যে প্রথম লাইনটির মধ্যে আমরা মূলত 3টি তথ্য পেলাম, শ্রমিকের সংখ্যা, দিন সংখ্যা এবং হচ্ছে জমির পরিমাণ। এখন আমাদের যেটি বের করতে বলেছে যে এই 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তো এই অঙ্কগুলা আমরা মূলত হচ্ছে যে ঐকিক নিয়মের মাধ্যমেই করে থাকি। অর্থাৎ যেটি বের করতে বলে সেই শব্দটাকে বা সেই কথাটাকে আমরা ডান দিকে রেখে প্রথম লাইনটাকে আমরা সাজিয়ে লিখব। যেমন এখানে প্রথম লাইনটির মধ্যে কি বলেছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। তো তার মধ্যে আমরা দিন সংখ্যাটাকে সবার শেষে লিখব। এই যে এখানে দিন সংখ্যা রয়েছে 6 দিন, এই কথাটাকে আমি সবার শেষে লিখব। আর শুরুতে আমি শ্রমিকের সংখ্যা অথবা জমির পরিমাণটি দিয়ে শুরু করতে পারি। অর্থাৎ দুইভাবেই কিন্তু করা যায়। তবে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখানে তুলনার বিষয়টা, অর্থাৎ নিচের লাইনের সাথে উপরের লাইনটা আমরা তুলনা করব, করে আমরা দেখব কি বেশি হয় না কম হয়, সেটার উপরে মূলত আমাদের ডিপেন্ড করবে গুণ হবে নাকি ভাগ হবে। তো তাহলে আমরা শুরু করতে পারি। তো আমি এখানে শ্রমিকের সংখ্যা দিয়ে শুরু করি যে 5 জন শ্রমিকের 5 জন শ্রমিকের 8 বিঘা ফসল উঠাতে পারে হচ্ছে কয়দিন? 6 দিন। আচ্ছা, এখন পরের লাইনে হচ্ছে আমরা এখানে 1 দিয়ে 5-এর সাথে তুলনা করব যে 8 বিঘা জমির ফসল উঠাইতে কি তার কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে এখানে আমি 5 জনের নিচে দিলাম 1 জন, তাহলে এখন এই 1 জন শ্রমিক যদি পুরো 8 বিঘা জমির ফসল উঠাতে যায় তাহলে তার অনেক সময় লেগে যাবে। এটি খুবই স্বাভাবিকভাবেই বোঝা যায় যে যেখানে 5 জন শ্রমিক এই পুরো 8 বিঘা জমির ফসল কাটতে সময় লাগে 6 দিন। এখন শুধু 1 জন শ্রমিক কাটবে, 5 জনের কাজটা এখন শুধু 1 জন শ্রমিক করবে, তাহলে তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতেছি যে তার অনেক সময় লেগে যাবে। অর্থাৎ সে ভয়ে পালিয়েও যেতে পারে, যেহেতু হচ্ছে যে পুরো কাজটুকু তার একাই করতে হবে। তার মানে অনেক সময় লেগে যাবে। তাহলে যেহেতু বেশি সময় লাগবে, তাহলে বেশি হলে আমরা কি জানি যে গুণ করতে হয়, অর্থাৎ 5 গুণন 6। আমরা কিন্তু এখানে 5-এর সাথে 1কে তুলনা করেছি, আর কিন্তু নো চেঞ্জ, তাহলে 8 এখানে বসবে না। এবার আমরা 1 জন শ্রমিকের সাথে 8 বিঘার জমিকে 1 বিঘা জমির সাথে তুলনা করব। অর্থাৎ এখানে 1 অপরিবর্তিত থাকবে। এবার 1 বিঘা জমির ফসল যদি উঠাতে যায়, আগে একজনে 8 বিঘা উঠাইতে গেছে, সময় বেশি লাগবে। এখন যদি 8 বিঘার কাজ না করে যদি শুধু একটা বিঘার কাজ সে করতে যায়, তাহলে তার সময় কম লাগবে আগের তুলনায়, এটি বোঝাই যাচ্ছে। তাহলে কম হইলে ভাগ, তাহলে আগের উপরে যা আছে সেটা অপরিবর্তিত থাকবে। এখন আমরা দেখব যে এই যে আমার 25 জন শ্রমিক যদি 1 বিঘা জমির ফসল উঠাইতে যায়, তাহলে তো সময় আরও কম লাগবে। যেখানে একজনে 1 বিঘা কাজ করতে গেলে পূর্বের তুলনায় সময় কম লাগতেছে, এখন যদি 25 জন চলে আসে মাত্র 1 বিঘা জমির ফসল কাটার জন্য, তাহলে সেক্ষেত্রে তো সময় আমাদের আরও কম লাগবে। তাহলে আমরা আগেরগুলো ঠিক রাখবো। আর এই যে 1-এর সাথে 25কে তুলনা করে আমরা দেখতেছি যে সময় কম লাগবে, এই জন্য ভাগ। এবার 25 জন শ্রমিক যদি 20 বিঘা জমির ফসল কাটতে চায়, আগে কেটেছিল 1 বিঘা জমি, এখন কাটবে হচ্ছে 20 বিঘা জমি, তাহলে স্বাভাবিকভাবে আগের তুলনায় সময়টা বেশি লাগবে। তাহলে বেশি হইলে গুণ হবে। তাহলে আগেরগুলো যেভাবে আছে সেইভাবেই আমরা রাখবো। শুধু এই 20 উপরে
উপরে চলে যাবে গুণ হওয়ার কারণে। এই লেখাটি দেখা যাচ্ছে কি না, আমি আসলে এটাকে আবার এখানে নতুন করে লিখি। তাহলে 5 গুণন 6 গুণন 20 আর নিচে হচ্ছে 8 গুণন 25। হ্যাঁ, 8 গুণন 25। এবার আমরা কাটাকাটি করে ফেলি। 5 5 25, তারপর 4 5 20, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, অর্থাৎ আমরা 3 দিন সময় লাগবে এটা বের করে ফেললাম। তো এখন এই অঙ্কটি যদি কেউ চায় যেখানে 8 বিঘা কথাটা দিয়ে আগে শুরু করতে চায়, যে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে, 8 বিঘা জমির ফসল 5 জন শ্রমিকের সময় লাগে 6 দিন, তাহলেও কিন্তু হবে। জাস্ট হচ্ছে আমরা নিচের লাইনের সাথে তুলনা করে দেখব যে আসলে কম হচ্ছে না বেশি হচ্ছে। তো এইভাবেই মূলত হচ্ছে অঙ্কগুলা ঐকিক নিয়মের মাধ্যমে আমরা তুলনা করে করে গুণ ভাগ করে কাটাকাটি করে অ্যান্সার বের করব। তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দিবে। আমরা পরবর্তীতে সেটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। তো আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।